আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার চাকরির উদ্দেশ্যে আমার গন্তব্যস্থলে, এবং আজকে আমি আপনাদের দেখাবো যেতে যেতে আমাদের গ্রামের বাড়ি থেকে একদম আমার চাকরির গন্তব্যস্থল পর্যন্ত দেখাবো। বলতে বলতে আমি এখন চলে আসছি আমাদের মোরেলগঞ্জের ফেরিঘাটে। এখন আমি এই ফেরি পার হয়ে ওপার যাব, এবং ওপার গিয়ে আমার টিকিট কাটা আছে, আমি ওই কাউন্টারে উঠব, এবং এখন আমাদের খেয়া পাড়াতে হবে। আমি এবার খেয়া পাড়াবো। খেয়া পার হয়ে এখন আমি আমার বাসে উঠে বসছি। আমার সিট হচ্ছে সামনে, এবং আমার সামনে আর একজন কাকা বসছে। এখন আপনাদের দেখাবো আমাদের মোরেলগঞ্জের বাস স্ট্যান্ডে কিছু দৃশ্য। এসে আমাদের মোরেলগঞ্জ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে বাস ছাড়লো। বলতে বলতে চলে আসছি প্রায় পরবর্তী একটা কাউন্টারের কাছাকাছি। এটা হচ্ছে কালিকাবাড়ি কাউন্টার। এখান থেকে 10 মিনিট ওয়েট করে তারপরে বলতে বলতে অনেক দূর চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি পদ্মা সেতুতে উঠব বন্ধু। বলতে বলতে চলে আসছি আমার সেই স্বপ্নের পদ্মা সেতুতে। আমার একটা স্বপ্ন ছিল যে আমি কবে পদ্মা সেতুতে উঠবো, কবে পদ্মা সেতুতে উঠবো। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। আমার ফার্স্ট টাইম পদ্মা সেতুতে ওঠা। আগে অনেকবার ছবিতে দেখেছি এবং ভিডিওতে দেখেছি, কিন্তু কখনই এরকম কাছ থেকে উপভোগ করিনি। অবশেষে আজকে আমি কাছ থেকে খুব উপভোগ করলাম, এবং অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগতেছে। ভিডিও থেকে নিজ চোখে দেখা অনেক অনেক পার্থক্য। খুব ভালো লাগতেছে, এবং পদ্মা সেতুতে উঠে অনেক অনেক ভালো লাগতেছে আমার। এবং আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো, ছোট একটা স্বপ্ন। আজ অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে উঠতে পারলাম, এবং হয়তো বেশিক্ষণ লাগবে না এটা পার হতে। শুনছি যে 3 থেকে 4 মিনিট সময় লাগে। অবশ্য 1 মিনিট হয়ে গেছে, আর দেখি কত মিনিট লাগে। দেখুন, এখান থেকে আকাশটা খুব সুন্দর লাগতেছে, বিশেষ করে রৌদ্রটা। তারপরে পদ্মা সেতুটা নিচে অনেক ছোট ছোট ডিঙ্গি নৌকা যাচ্ছে, এবং সেগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে মানুষগুলোকে। যাই হোক, ভালোই লাগলো এই পদ্মা সেতুতে উঠে। অবশেষে আমি আমার বাসায় এসে পৌঁছেছি। এবং বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলটার একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।